রাজস্বিক আয়োজনে বিদায় জানানো হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে। প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফরা। চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো সামনে এসে আইআরজিসি প্রধান আহমদ ফাহিদি জানান, আয়াতুল্লাহ খামেনিকে কখনোই নিজেদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে দেবেন না তারা। প্রয়াত এই নেতার হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সপ্তাহব্যাপী শেষকৃত্য আয়োজনের প্রথম দিন শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসল্লা মসজিদে খামেনির প্রতি শ্রদ্ধা জানান বিশ্বের অর্ধশত দেশের প্রতিনিধিরা। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কি, রাশিয়া, চায়না, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা তেহরানে খামেনির শেষকৃত্যের প্রথম দিনের আনুষ্ঠানিকতায় অংশ নেন। এছাড়াও হিজবুল্লাহ, পিআইজের মতো ইরানের নেতৃত্বাধীন আঞ্চলিক জোটগুলোর প্রতিনিধিরাও শ্রদ্ধা জানান প্রয়াত এই নেতাকে। ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহর পরিবারও যোগ দেন এতে। এছাড়া বিভিন্ন দেশ থেকে ধর্মীয় নেতারাও আসেন খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে। তবে শেষকৃত্যের আয়োজনে আমেরিকা সমর্থিত ইউরোপের কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে আল জাজিরা। তেহরানে জড়ো হওয়াদের বেশিরভাগই মিত্র বা নিরপেক্ষ দেশগুলোর প্রতিনিধি। এদিকে আন্তর্জাতিক প্রতিনিধিদের সাথে বৈঠকে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আইনি ও কূটনীতিক উপায়ে দুই দেশের অপরাধের বিরুদ্ধে সব ধরনের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। শনি ও রবিবার তেহরানের সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানাবেন। সোমবার কওমে নেওয়া হবে তার মরদেহ। এরপর ইরাকের নাজাফ ও কারবালায় হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে এই নেতাকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।